তাহির ভাইয়ের সাথে কখনো কথা হয়েছে? সে কখনো আপনাকে ফোন করে? সামনাসামনি কথা হয় নাই, উনি এক জায়গায় কথা বলছে, আমি এক জায়গায় কথা বলছি। এখন পর্যন্ত ফেস টু ফেস কথা হয় নাই? ওকে, হলে বরং ভালো হতো। এগুলোই তো চাপ। ওই সময় আপনি ভালো করে জানতেনও না ওনার? আমি ওনার নামই জানতাম না। তাহিরি ভাইয়ের এই বসেন বসেন বসে যান এই ডিজে রিমিক্সের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। এখন যদি ওয়াজে অনেক কিছু শেয়ার করে মানুষজন, ছোটটা বলি বড়টা নিয়ে আমি কথা না বলি, ছোটটা বলি, যেমন আমি একটা গান বানিয়েছিলাম বসেন 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 তাহিরি ভাইয়ের। হ্যাঁ, তো গানটা মানুষজন খুব পছন্দ করছে। ইভেন গানটা যখন আমি ছাড়ি, যতদিন পর্যন্ত উনি মানে আমাকে নিয়ে কমেন্ট করে নেই, ইভেন আমি তার নামটাও জানতাম না। ঠিক আছে, আমি জাস্ট জানি যে একটা হুজুর ওনার ওয়াজে বসেন বসেন বলছে। এটা জাস্ট দেখেন, ওই গানটার মধ্যে কিন্তু অনেকের ডায়লগ অনেকের আছে, রাইট? এমন কিন্তু না, আমি জাস্ট উনারে মানে পয়েন্ট করে গানটা বানাইছি। আর ইভেন আমি না কোনোদিন জানতামও না যে উনি এটার জন্য উনি এত কিছু ওয়াজের মধ্যে বলে ফেলবো। রাইট। হ্যাঁ, এটা একটা ধরেন আমার দেন, আমি বলি দেন হলো যে আমার আমার এইচএসসি রেজাল্টটা দেয়, দেন প্রথমে ফেল আসে। এটা আমার আরেকটা ব্রেকডাউন মুভমেন্ট ছিল। ও, এটা নিয়েও তুমি ওয়াজে কথা বলেছেন তাহির ভাই? হ্যাঁ। তো প্রথমে হলো কি, আমার যখন যেদিন রেজাল্টটা দিব, আমার হায়ার ম্যাথে ফেল আসে। তো প্রথমত আমি নিজেই জানি না এখন পর্যন্ত আমার রেজাল্ট কি। ঠিক আছে, আমার ফেসবুক পোস্টের মধ্যে মানুষজন আমার রেজাল্টের স্ক্রিনশট দিতেছে। দেন একটা কথা হলো যে তুমি ফেল করছো, তোমার এটার জন্য আফসোস আছে। আর একটু এখন পুরা পোলাপাইন তোমার না মজা নিব। আমি তখন 1 মাস আমি ঘরের থেকে বের হই নাই, আমার খুবই খারাপ লাগতো। আমি জাস্ট বন্ধুদের সাথে আমি তেমন দেখা করতাম। দেন উনি একদিন মানে আমাকে আমার ওয়ালের মধ্যে আসে যে ওয়াজে উনি আমাকে নিয়ে কথা বলছে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ইভেন আমার ওই ভিডিওটা প্লে করার সাহসটা হয়নি, বিকজ আমি এটা নিতে পারবো না এখন। বিকজ আমি মেন্টালি অতটা স্ট্রং ছিলাম না ওই মোমেন্টে। ঠিক আছে, আমি অলরেডি অনেক কিছু ফেস করতেছি, সব জায়গায় ট্রল হইতেছে, মজা না হইতেছে। তো আমি তখন ওইটা দেখি নাই, মানে আমি জাস্ট যখন প্লে করছি, যখন আমি ফার্স্টের 2 লাইন শুনছি, আমি বলছি এটা আমি দেখতে পারবো না। তারপর আমার বাবা তখন বোর্ড চ্যালেঞ্জ করছিল, আমি জানতাম না। বাবা হলো কি, বাবা নিজেও ধরে নিছে যে ও আচ্ছা ফেল করছে, সমস্যা নাই, নেক্সট ইয়ার পাস করবে। বিকজ উনাদেরও খারাপ লাগতেছে যে আমি কোন সিচুয়েশনটা ফেস করতেছি, ঠিক না? তো উনিও জাস্ট এমনি বোর্ড চ্যালেঞ্জ করছে, উনিও এটা এক্সপেক্ট করে নাই যে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট ঠিক আসবে। যেদিন রেজাল্টটা দিছে, আমি জানিও না বাবা চ্যালেঞ্জ করছে, বাবা বলছে প্রত্যেকটা চেক করতো রেজাল্টটা। আমি তখন দেখি যে ওমা, আমার মানে 3.57 আসছে, খারাপ রেজাল্ট করছে, আমি এত ভালো স্টুডেন্টও না। তো তখন আমি বলছি এই ভিডিওটা আমি দেখবো এখন। সো আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনি পাস করে গেছেন হায়ার ম্যাথে? হ্যাঁ, হায়ার ম্যাথে পাস করছি। আর 3.7 এটা কি তাহির ভাই জানে না? এই মাইনাস আসছে, হ্যাঁ জানার কথা। আমি ওনার রিপ্লাই ভিডিও দিছিলাম একটা। ও আচ্ছা। আর ভিডিওটা আছে, ওটার মধ্যে ভালো 8 না 9 মিলিয়ন ভিউজ আছে একটা। তারপর হলো কি, আমি ওই ভিডিওটা দেখছি, আমার ওই দিন যত দেখছি আমার তত ভালো লাগতেছিল ভিডিও, যেদিকে আমি একটু আগে ভিডিওটা দেখার সাহস পাইতেছিলাম না। আর এখন আমি জাস্ট ভিডিওটা নিয়ে বসছি যে আমি একটা লাইন পয়েন্ট করব। ঠিক আছে, দেন আমি পুরো ভিডিওটা, যেদিন আমার রেজাল্ট দিচ্ছে বোর্ডের রেজাল্ট, আমি ওই দিন রাত্রে একটা ভিডিও বানাইছি। ঠিক আছে, ওই ভিডিওটা আছে। দেন আমি ওনার প্রত্যেকটা কথার জাস্ট আমি এক্সপ্লেন করছি সুন্দর। আমি ওনাকে কোনো ধরনের পচাই নেই, কোনোভাবে অসম্মান করি নাই। আমি জাস্ট ওনাকে বলছি যে রেজাল্ট জিনিসটা তো আর এখন যদি ওয়াজে অনেক কিছু শেয়ার করে মানুষজন, আমি দেখি ইদানিং। কিন্তু তাহিরি ভাইয়ের আমি উইথ ডিউ রেসপেক্ট, উনি ওনার মতো করে কাজ করছেন, ওনার অনেক ফ্যান ফলোয়ার আছেন, বা তাহিরি ভাইয়ের এই যে একটা জনরার কাছে উনি অনেক পরিচিত হয়ে যাওয়ার পেছনে আপনার এই বসেন বসেন বসে যান এই ডিজে রিমিক্সের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। এটা আমার ওপিনিয়ন, আমি জানি না আপনি কি বলবেন। না, আমি এটা ক্রেডিট নিই না, আর কোনোদিন নিতেও চাই না। তখন তো এমন বুঝা যেতেছে আমি ইচ্ছা করে উনারে নিয়ে বানাইছি, ঠিক না? আমি তো ইচ্ছা করে উনারে নিয়ে বানাই নাই, ঠিক না? ওই সময় আপনি ভালো করে জানতেনও না ওনার? আমি ওনার নামই জানতাম না, সিরিয়াসলি। তখন আমি জাস্ট জানতাম একটা হুজুর মানে ওয়াজের মধ্যে বসেন বসেন বলছে। উনার কিন্তু আর কোনো ডায়লগ নেই, খালি বসেন বসেন বসে যান, এতটুক পার্টি আছে। উনি একটা গানের রিদমে ছিল, ওই রিদমে থেকে বসেন বসেন। আমরা এমন না যে উনারই ডাইরেক্ট বসাইছি গানের মধ্যে, এটার মধ্যে মেন পার্টটার মধ্যে। আমরা বাকি অনেকগুলো পার্ট ট্রাই করছি যে কোনটা যায় গানের সাথে, আমি দেখছি উনার পার্টটা পুরো একদম খাপে খাপে, এবং এত বিউটিফুলি সাউন্ড করছে ওইটা। হ্যাঁ, তো আমি ভাবছি এখন বানাই, যেহেতু সবাই নিয়ে বানাইতেছি, আর আমি তো এমন না উনার ব্যঙ্গ করতেছি, উনি যেটা বলতেছে ওইটার মধ্যে জাস্ট আমি নাচতেছি। তো এটাই ছিল। তো উনি তারপর আর কি উনার নিয়ে ভিডিও বানালাম, আমরা এই রিপ্লাই ভিডিওটা বানাইলাম। দেন আমি একটা কথা বলছিলাম যে মানুষকে বলছিলাম যে উনি যেহেতু খেপছে আমার উপর, উনার নিয়ে গান বানাইছি দেখা, আমি এখন একটা গান উনার নিয়ে বানাবো।
1 সপ্তাহ টাইম দিচ্ছি, আমি বলছি 1 সপ্তাহের এই টাইমে এই দিনে আমি তোমাদের এই গানটা দিতেছি। দেন আমি একটা গান ছাড়ছিলাম ঢেলে দেই নামে, আমি তখন বাচ্চা ছিলাম না, আমি এগুলো করতাম না। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দেন আমরা গানটা রেডি করি কোনোভাবে। এখন হলো কি জাস্ট উনি ওয়াজের মধ্যে যা যা বলছে, তখন অলরেডি প্রথমে তো জাস্ট বসে যান পার্টটা ছিল, তারপরে ওই যে একটু চা খাবেন, পরিবেশটা দেখছি আর অনেকগুলো ডায়লগ জমা হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে চলো, আলবিরে বলছি চলো শুরু করো, একটা গান বানাই। দেন একটা গান বানাইছি, ইভেন বলতে গেলে এটা এখনো ইউটিউবে রেকর্ড কিনা জানি না, আমাদের 1 ঘন্টায় প্রথম 1 ঘন্টায় আমাদের 1 লাখ লাইক আসে ইউটিউব ভিডিওতে। 1 লাখ লাইক, ফেসবুকে এটা চিন্তা করা যায়, ইউটিউবে ওই কালে এটা কত 19-এর কাহিনী, 19-এ তখন আমাদের 1 ঘন্টায় 1 লাখ লাইক আসে, সুপার ভাইরাল। হ্যাঁ, তখন মানুষজন মানে বোঝেন না, কেউ খোঁচাখুচি করলে সবাই মজা পায়, তো সবাই এটা দেখার জন্যই বসে ছিল যে গানটা আমরা কি বানাইছি। তো গানটা ওইটা ভাইরাল হয়েছে। তারপর আরো অনেক কথা শুনতেছে, যখন আমার লাইফে বড় একটা ইনসিডেন্ট ঘটলো তখনও উনি ওয়াজ অনেক কিছু বলছে। ভাবলাম যে এটা টানা দরকার নাই, এটা এদিকে শেষ হোক। উনি হয়তো মনে করছে ওনার বদ দেওয়ার কারণে উনি জিতে গেছে, শেষ। হ্যাঁ, সো আমরা এক্সপেক্ট করে আছি যে আপনি বের হওয়ার পরে ওনাকে বোধহয় একটা জবাব দিবেন। না, আমি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখি নাই, বুঝছি না, এখন পর্যন্ত আমি দেখি নাই পুরোটা। পার্ট দেখছি কিছু ছোট ছোট, বাট আমি পুরোটা দেখি নাই। তার মানে আমরা কি ধরে নিতে পারি ওই ম্যাথের মতো যে এটা থেকে ভালো রেজাল্ট আসলে তারপরে? আমি আর এসবে নাই, আমি বহুত তখন বয়সটা 18-19 ছিল, তখন এগুলা করতাম মানাইতো। এখন আমি না যত পারি একটু এখন নিজেকে অনেক মানে কি বলবো আটকাই ফেলছি অনেক কিছুর মধ্যে। এখন আমি চাইলে অনেক কিছু বলি না, চাইলে অনেক কিছু করি না, ঠিক আছে, এটাই এখন হয়ে গেছে। যে বড় ইনসিডেন্টটা নিয়ে আপনি কথা বলবেন, আপনি বলেছেন বিকজ ইজ অন দ্য প্রসেস, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট, বাট এটা তো খুবই আনএক্সপেক্টেড ছিল আপনার জন্য। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল, ইভেন শুধুমাত্র আমার জন্য না, যারা দেখছে হয়তো তাদের না, আমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখেছি আপনার পাশে দাঁড়িয়েছে ওই সময়টাতে, ইভেন সালমান মুক্তাদির পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এটা ঠিক হয়নি, এটা ওভাবে ওকে, যাই হোক, এটা না ঠিক হয়েছে কি ঠিক হয় না এটা আমি কোনো জাজ করার কেউ না, বাট যেটাই হোক একটা চান্স পাওয়া দরকার। সেলফ লার্নিংটা কি? আমি শুধু সেলফ লার্নিং এর জায়গাটা আসতে চাই, যে এই ঘটনা বা সমস্ত কিছু মিলে নিজের শিক্ষার জায়গাটা আসলে কি বলতে চান আপনাকে যারা ফলো করে, ফলোয়ার্স? জাস্ট আমার খারাপ টাইমটা যে দুনিয়াতে যত যাই হোক নিজের ফ্যামিলি সবসময় সবার আগে দাঁড়ায় থাকবে, আপনার পাশে যেই থাকুক না থাকুক আপনার ফ্যামিলি সবসময় থাকবে। আর আপনার খারাপ টাইমটাও না সবচেয়ে বেশি ওইসব মানুষগুলোর কথাই মাথায় আসবো যারা আপনাকে আসলে মন থেকে ভালোবাসে, ঠিক আছে। তখন আমি যখন খারাপ টাইমগুলো দেখতেছিলাম তখন জাস্ট আমি আমার বাবা মার জন্য আমি বিভিন্ন উদাহরণ কান্নাকাটি করতাম, আমার অনেক আমার খারাপ লাগতো, আমি জাস্ট ভাবতাম আমার মারে যদি একটু দেখতে পারতাম, আমার বাবারে যদি একটু দেখতে পারতাম। সো এই ফিলিংগুলো অনেক কাজ করতো। আমি প্রথম কয়েকদিন সত্যি কথা আমি একটু স্যাড ছিলাম, অনেক স্যাড ছিলাম, আমি কান্না করতাম, জাস্ট আমি আমার ফ্রেন্ডের থেকে দূরে গিয়ে লুকায় কান্না করতাম যাতে করে না বুঝতে দিই, ও দেখতাম লুকায় কান্না করতেছে। তো যাই হোক আমি জাস্ট এটাই শিখছি যে নিজের ফ্যামিলির সাথে কখনো খারাপ বিহেভ করা উচিত না, আর নিজের ফ্যামিলিকে সবসময় সবার উপরে রাখা উচিত।